বিসমিল্লাহির রহমানির রহিম। অন্ধ ফকির ও দুই মহান খলিফার গোপন সেবা। রাত নেমেছে মদিনার আকাশে, চারদিক অন্ধকার। তারা ভরা আকাশের নিচে শহর যেন ঘুমিয়ে আছেন, কিন্তু একজন মানুষ জেগে আছেন। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি মুসলিম উম্মাহর খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। দিনে তিনি ছিলেন কঠোর ন্যায়পরায়ণ শাসক, আর রাতে ছিলেন উম্মতের সেবক। তিনি প্রায় গোপনে বের হতেন শহর পরিদর্শনে, কারো ঘরে ক্ষুধা আছে কিনা, কোনো মা সন্তানের জন্য কাঁদছে কিনা, কোনো বৃদ্ধ সাহায্যহীন পড়ে আছেন কিনা, সব নিজ চোখে দেখতে চাইতেন তিনি। সেই রকম এক রাত, নরম চাঁদের আলো পড়েছে মসজিদের নববীর দেয়ালে। ওমর আলাইহিস সালাম ধীরে ধীরে হাঁটছিলেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল মসজিদের এক কোণে বসে আছেন এক বৃদ্ধ ফকির। কাপড় মলিন, চেহারায় ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত এক প্রশান্তি। ওমর আলাইহিস সালাম কাছে গিয়ে বসে বললেন, হে চাচা, আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? অন্ধ লোকটি শান্ত কণ্ঠে বলল, না, আল্লাহ একজন বান্দাকে পাঠিয়ে দেন প্রতিদিন। সে আমাকে খাবার এনে দেয়, নিজ হাতে খাওয়ায়। ওমর আলাইহিস সালাম অবাক হলেন। তিনি জিজ্ঞেস করলেন, সে সেই ব্যক্তি? অন্ধ লোকটি মৃদু হেসে বলল, আমি জানি না বাবা, আমি তো অন্ধ। কিন্তু সে কখনো তার নিজের পরিচয় দিতেন না। ওমর আলাইহিস সালামের হৃদয় নরম হয়ে গেল। তিনি মনে মনে ভাবলেন, আমি খলিফা, অথচ জানি না আমার শহরে কে এমন গোপন সেবা করে যাচ্ছেন। পরের দিন ফজরের আগে তিনি আবার বার হলেন। দেখলেন সত্যি কেউ এসে খাবার দিয়ে গেল কিনা। দিন কেটে যেতে লাগলো। একদিন খবর এলো খলিফা আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ইন্তেকাল করিয়াছেন। মদিনা কেঁপে উঠল, আকাশ যেন ভারী হয়ে গেল শোকে। ওমর আলাইহিস সালামের হৃদয় ভেঙে গেলে তিনি বললেন, আজ উম্মাহ তার সবচেয়ে কোমল হৃদয়ের মানুষটিকে হারালো। কয়েকদিন পর এক রাতে তিনি আবার গেলেন সেই অন্ধ ফকিরের কাছে। সেদিন তিনি নিজেই খাবার নিয়ে গেলেন। চুপচাপ বসে খাবার তুলে দিতে লাগলেন তাকে। কিন্তু হঠাৎ অন্ধ লোকটি বলল, আজ সেই মানুষটি আসেনি। ওমর আলাইহিস সালাম থমকে গেলেন। অন্ধ লোকটি বলল, যে লোকটা আসতো সে খাবার চিবিয়ে নরম করে তারপর আমার মুখে তুলে দিত। আর সে আসেনি, তুমি কে? এই কথা শুনে ওমর আলাইহিস সালামের হাত কেঁপে উঠল। তার চোখ ভিজে গেল অশ্রুতে। তিনি বুঝে গেলেন এই গোপন সেবক আর কেউ নন, তিনি ছিলেন আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, মুসলিম উম্মাহর প্রথম খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী। তিনি ছিলেন পুরো রাষ্ট্রের প্রধান, আর রাতে এক অন্ধ ফকিরের সেবক। ওমর আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বললেন, হে আবু বকর, আপনি আমাদের জন্য এমন এক দায়িত্ব রেখে গেলেন যা আমরা কখনো পূরণ করতে পারবো না। তিনি অন্ধ লোকটিকে বুকে জড়িয়ে ধরে বললেন কাঁদতে কাঁদতে, হে চাচা, তিনি আসতেন, তিনি আজ আল্লাহর কাছে ফিরে চলে গেছেন। অন্ধ ফকির চুপ হয়ে গেল, তার চোখে জল। সে বলল, আমি জানতাম না সে কে, কিন্তু আমি বুঝতাম তার হৃদয় খুব কোমল ছিল। সেদিন ওমর আলাইহিস সালাম প্রতিজ্ঞা করলেন তিনি সেই সেবা চালিয়ে যাবেন। তিনি প্রতিদিন আসতেন, খাবার আনতেন, নিজ হাতে চিবিয়ে নরম করে খাওয়াতেন, কারণ তিনি জানতেন এটা শুধু খাবার নয়, এটা ছিল ভালোবাসা, এটা ছিল ইখলাস, এটা ছিল আল্লাহর জন্য করা গোপনে আমল। এই গল্পটি আমাদের শেখায় সত্যিকার ইবাদত শুধু নামাজ নয়, মানুষের সেবা। গোপন দান সবচেয়ে উত্তম দান। বড় মানুষরা কখনো নিজেদের বড় ভাবেন না। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে দায়িত্ব। আজ আমরা ছবি তুলে দান করি, মানুষকে জানিয়ে সাহায্য করি, কিন্তু আবু বকর আলাইহিস সালাম তিনি পুরো দুনিয়া শাসন করতেন, তবু এক অন্ধ বৃদ্ধ জানত না তিনি কে। এটাই ইখলাস, এটাই সত্যিকারের তাকওয়া। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যদি আমরা চাই আল্লাহ আমাদের ভালোবাসুক।
তাহলে গোপনে কাউকে সাহায্য করি, হয়তো সেই কাজটাই হবে আমাদের জান্নাতের কারণ। এমন ভিডিও ইসলামিক পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইসলামিক ভিডিও করার জন্য।